আজিজ রহমাতুল্লাহি আলাইহি উমরে সানি যাকে বলা হয়, উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় উমর যাকে বলা হয়, এই উমর ইবনে আব্দুল আজিজের কিছু শান শোনেন। উমর ইবনে আব্দুল আজিজ খলিফা ছিলেন মাত্র 2.5 বছর। বলেন তো আমার সাথে আওয়াজ করে, খলিফা ছিলেন কত বছর? কয় বছর? মাত্র 2.5 বছরের খেলাফত কাল। এবার সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন, বড় করে একটা সুবহানাল্লাহ বলেন। আগেই না খবরটা দিয়া লই, তারপরে বলেন। এই 2.5 বছরের খেলাফত কাল এমন আদালত আর ইনসাফ ওয়ালা খেলাফত কাল যে হযরত উমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করছে। কয় বছর ক্ষমতায় থাকতে হয়েছে? কয় বছর থাকতে হয়েছে? 50 বছর থাকতেও ইনসাফ কায়েম করতে পারো না। চোর বানাইতে পারো, বাটপার বানাইতে পারো, ডাকাত বানাইতে পারো, সন্ত্রাসী বানাইতে পারো, খুনি বানাইতে পারো, কিন্তু উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি মাত্র কত বছর? 2.5 বছর ক্ষমতায় থেকে হযরত উমর ইবনে আব্দুল আজিজের আমলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করছে। আর এখন আমাকে রইল একদল যায় আর একদল আয়, জোর করে আয়া যায় নতুন নতুন ডিজাইনের সন্ত্রাসী বানায়, এক দলের এক একজন বলে। যখন যে দল ক্ষমতায় আছে ওই দলের সন্ত্রাসী মাথা চারা দিয়ে উঠে দাঁড়ায় যায়। আর ওমর ইবনে আব্দুল আজিজ 2.5 বছর খেলাফত পরিচালনা করেছেন। 2.5 বছরে এমন আদালত আর ইনসাফকে উনি কায়েম করেছেন। 2.5 বছরের ভেতরে মানুষের ভেতরে অন্যায় তো ছিল না। জঙ্গলের বাঘ জুলুম করে নাই, মানুষ জালেম তো নাই, বাঘেও জুলুম ভুলে গেছে। আল্লাহু আকবার। আর ওমর ইবনে আব্দুল আজিজের ইবাদতের আর তাকওয়ার কারণে ওনার ঘাম দিয়া গ্রান বাইর হইতো। ওনার গায়ের জামার সাথে কারোর জামা ধুইলে সেই জামার ভিতরে 40 দিন মেশকে আম্বরের গ্রান পাওয়া যেত। 40 দিন মেশকে আম্বরের গ্রান পাওয়া যেত। আশ্চর্য হওয়ার কিছু নাই। আরে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি 1200 বছর যাবত কবরের নিচে ঘুমায় রয়েছেন। ইমাম বুখারীর কবর যেখানে ইমাম বুখারী ঘুমায় রয়েছেন, ইমাম বুখারীর দেহটা যে মাটির সাথে লেগেছে, এই মাটির থেকে 1200 বছর যাবত খুশবু বাইর হইতেছে। বাংলাদেশের বন্ডের মাজারের মতো আতর গোলাপ ছিটান লাগে না, আতর গোলাপ আর মোমবাতি জ্বালান লাগে না, আগরবাতি জ্বালান না, খুশবু না। ইমাম বুখারীর দেহের সাথে যে মাটি লাগে রয়েছে, এই মাটির থেকে খুশবু বাইর হয়। বীর চট্টলার মুসলমান তোমরা বারবার মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহের কবর থেকে খুশবু বের হয়েছে। প্রশাসন পুলিশ গিয়ে মানুষ ঠেকাইছে, কবরের মাটি নিয়ে মানুষ টানাটানি শুরু করেছে। তোমার মাটির অলি বুজুর্গের কবর, মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহি আলাইহির কবর থেকে বারবার খুশবু বের হয়েছে। মাটির ভিতরে খুশবুতে গোটা এলাকা সুগ্রাণ হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে করে বলেন। এটা হলো মানুষের আমলের খুশবু। মানুষের আমলের খুশবু সারা দুনিয়ায় ছড়ায়া যায়। এ কারণে কিছু মানুষ আছে তারা মরা লাশ হয় বইরা, কিন্তু তাদের আমলের খুশবুতে লক্ষ কোটি জনতা তাদের জানাজা পড়ার লেগে পাগল হয়ে যায়। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহের জানাজা আপনারা দেখেছেন। কোন খুশবুতে লক্ষ জনতাকে টেনে রাতের আধারে নিয়ে আসলো। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহের জানাজা আপনারা দেখেছেন। কোন খুশবুতে তাদের কাছে লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়তে আসলো। মুফতি নূর হোসেন কাসেমী রহমতুল্লাহের জানাজা আপনারা দেখেছেন। কোন খুশবুতে লক্ষ লক্ষ জনতার ভিড় পড়ে গেল। আর কোন বদবুর কারণে লাশ নামানোর সময় মানুষ নাই। কি কথা বলেন না কেন? জোরে আওয়াজ করে বলেন না কেন? আসে না নাই জোরে বলেন। লাশ নামানোর সময় মানুষ নাই, একটা বদবুর কারণে ফিরিস্তা তো
নাই বনি আদম পাশে নাই। আর একটা খুশবুর কারণে লাশ নামানোর জন্য মানুষ পাগল হয়ে গেছে, লাশ দেখার জন্য পাগল হয়ে গেছে। জামার ভেতরে সুগন্ধ এসে গেছে, কবরের মাটির ভেতরে সুগন্ধি এসে গেছে। এই সুগন্ধিটা হলো তাকওয়ার সুগন্ধি, এই সুগন্ধিটা হলো আল্লাহর ভয়ের সুগন্ধি, এই সুগন্ধিটা হলো ঈমানের খুশবু। আল্লাহু আকবার জোরে বলেন, ঈমানের খুশবু। এই সুগন্ধিটা, এই খুশবুটা ঈমানের খুশবু। মানুষ যখন মুমিন মুত্তাকি ভালো হয় তার ভেতরে এরকম খুশবু হয়। এই উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি 2.5 বছর খলিফাতুল মুসলিমিন ছিলেন। আশ্চর্য খবর হলো ঈদের দিনে সেরা কাপড় পরে নামাজ পড়েছেন। ওনার সন্তানদেরকে ভালো খানা দেওয়ার মতো টাকা পয়সা উমর ইবনে আব্দুল আজিজ খলিফা হওয়ার পরে তার কাছে থাকে নাই। আর এই যে ইলেকশন এসে পড়েছে না, দেখবেন আঙ্গুল ফুলে ফুলে কলা গাছ হয়ে যায়, নতুন নতুন যারা ক্ষমতায় চলে যায়। এটা কি জন্য হয়? খোদা ভীতির অভাবের কারণে হয়। কি কথা বলেন না কেন? সঙ্গত কারণে একেবারে উপর থেকে শুরু করে ফকির ভিক্ষুক পর্যন্ত ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহির দৌলত দরকার। হৃদয়ের ভেতরে খোদা ভীতি রাখবে, যে ভয়ের কারণে তারা অন্ধকারের ভেতরেও গুনাহ করবে না। আমার যুব সমাজকে মদ থেকে, ইয়াবাদ থেকে, বাবার থেকে দূরে সরাইতে পারো না, পুলিশের পাহারা দিয়ে দূরে সরাইতে পারো না। খোদার কসম করে বলি, যাদের হৃদয়ের ভেতরে তাকওয়া ঢুকে যায় তাদের অস্ত্রের মুখে ইয়াবা বাবা খাওয়াইতে পারবে না, পারবে না, পারবে না। কারণ কি? কারণ হলো তাকওয়াল্লাহ। এই তাকওয়াল্লাহের চাষাবাদ যারা করবে, জাতির হৃদয়ে এই তাকওয়ার বীজ যারা বপন করবে, তাদেরকে ধরে ধরে জেলখানায় রেখে দিও। জাতি তাতে করে তাকওয়াওয়ালা হবে আর মুত্তাকি হয়ে যাবে। চোরবাটপারদের রাজত্ব করার জন্য মুক্ত ছেড়ে দিলে আর আলেমদেরকে হাতকড়ি পরাবার জেলখানায় পচাও, এই জাতির ভবিষ্যৎ এত ভয়ঙ্কর হতে পারে। এক সময় তাদের জানাজার তাকবীর দেওয়ার মৌলবী জমিনের উপরে তালাশ করে পাওয়া যাবে না, যাবে না, যাবে না যদি এমন কিছু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع هواه وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল আমিন ফাউন্ডেশন টেকনাফের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী
21তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের আখির রজনী মোহতারাম সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, মাহফিলে উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের অন্যতম মেহমান হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি হাফেজ মুর্তজা হাসান ফয়জি দামাত বরকাতুহুম, আর দিগার বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শকর যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে দুদিনব্যাপী সম্মেলনের আখিরি মুনাজাতকে সামনে করে একটি বরকতি মাহফিলে আমাদেরকে আল্লাহ তাআলা শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মুহাব্বতে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। গতকালকের থেকে শুরু করে এ পর্যন্ত যোগ্য বুজুর্গ উলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। আমি আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে আয়াত ও হাদিস পেশ করেছি। গত বছরও এই প্রোগ্রামে আমি কক্সবাজার পর্যন্ত এসে দেশের প্রশাসনিক কিছু সমস্যার কারণে মাহফিলে উপস্থিত না হয়ে কক্সবাজার থেকে আবার ফেরত চলে গিয়েছি ঢাকায়। আল্লাহ তাআলা মাঝখানে আর এক বছর আপনাদের সামনে আনেন নাই। শুধু আপনাদের এখানে নয়, বাংলাদেশের কোনো মাহফিলেই যাওয়া সম্ভব হয় নাই জেলখানায় আবদ্ধ থাকার কারণে। আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলা আজকে আপনাদের সামনে আমাকে হাজির করেছেন। কিছু কথা বলবার জন্য বসেছি। আপনারাও দূর দারাজ থেকে মেহনত করে এসেছেন, যে যেখান থেকে যতটুকুন কষ্ট করে এসেছেন, আল্লাহ তাআলা হাজার কোটি গুণ আজর সওয়াব বৃদ্ধি করে তাদেরকে আল্লাহ তাআলা দান করুন। আপনারা দোয়া করুন, আমিন। আপনাদেরকে সামনে করে যে আয়াত হাদিস পড়েছি, কোনো ভূমিকা না দিয়ে আমি সরাসরি আমার আলোচনায় প্রবেশ করতেছি। আল্লাহ তাআলা দুই প্রকারের মাখলুক বানাইছেন। এক প্রকারের মাখলুক বানাইছেন যাদেরকে আল্লাহ তাআলা কোনো ইচ্ছা শক্তি, ইখতিয়ার, নিজস্ব কোনো ইচ্ছা আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই, যেমন ফিরিস্তা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের সফর করে আল্লাহর রাসূল এসে আমাদেরকে খবর দিছেন, আল্লাহর রাসূল কিছু ফিরিস্তাকে সেজদার হালতে দেখেছেন। আসমানে একদল ফিরিস্তাকে আল্লাহর রাসূল রুকুর হালতে দেখেছেন, কিছু ফিরিস্তাকে কওমার হালতে দেখেছেন, কিছু ফিরিস্তাকে জলসার হালতে তাশাহুদের সূরতে দেখেছেন। ফিরিস্তারা এক একজন নামাজের এক এক হাইয়াতে আছে। আল্লাহর রাসূল দেখে এসেছেন। হযরত জিবরাইল আল্লাহর রাসূলকে খবর দিয়েছেন, সৃষ্টির পর থেকে এই ফিরিস্তারা সেজদা দিয়েছে, আজও পর্যন্ত ওরা মাথা তুলে নাই। কিয়ামত পর্যন্ত ওরা ওদের মাথা উত্তোলন করবে না। আল্লাহ যেমনটি তাদেরকে রেখেছেন তেমনটি তারা থাকবে, কখনো মাথা উঠানোর মতো ইচ্ছাও তাদের আসবে না। কারণ তাদেরকে আল্লাহ তাআলা নিজস্ব কোনো ইচ্ছা দেন নাই। যে ফিরিস্তাকে আরশ কাঁধে করে দাঁড় করায়া দিয়েছেন, এখনো আরশ কাঁধে দাঁড়িয়ে আছে। কোনোদিন বলে না আমার ঘাড় ব্যথা করে, কোনোদিন বলে না আমার পা ব্যথা করছে। কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, যতদিন আল্লাহ দাঁড়ায় থাকতে বলবে। নিজস্ব ইচ্ছা কখনো আসবে না, ব্যক্ত করবে না। আল্লাহর রাসূল বলেন, ইসরাফিলকে দেখেছি
এক পা সামনে আর এক পা পেছনে দিয়ে সিংহা মুখের ভেতরে দৌড়ে সকল শক্তি মুখের কাছে এনে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা বাঁশি বাজানোর নির্দেশ করলে ইসরাফিল বাঁশিতে ফু দিবে, অথচ কিয়ামত বহু দেরি, এখনো পর্যন্ত ঈসা নবীর আগমনী ঘটে নাই। এর ভেতরেও ইসরাফিল এটা বলবে না কিয়ামত তো দেরি আছে, ফু পরে দিবনি, একটু আসমান জমিন একটু ঘুইরা আসে, প্রথম আকাশ থেকে একটু চাটা খায় আসে, একটু বেড়ায় আসে, এ কথা বলবে না। একটু আরাম করে নি, শক্তি অর্জন করে নি, এ কথা বলবে না। ওই যে প্রস্তুত হয়ে বসে আছে, নির্দেশ দেওয়ার সাথে সাথে বাঁশিতে এসে ফুক বাজায়া দিবে। এ পর্যন্ত এ ইসরাফিলের নিজস্ব কোনো ইচ্ছা কখনো জাগ্রত হবে না। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। তা আমি কি বলতেছিলাম যে ফেরেশতাদের নিজস্ব কোনো কি নাই, ইচ্ছা শক্তি নাই। ফেরেশতাদের যেমন নিজস্ব ইচ্ছা নাই, আল্লাহ পাকের সৃষ্টি বহু সৃষ্টি, অসংখ্য অগণিত সৃষ্টি আছে যাদের ইচ্ছা নাই। যেমন চাঁদ সূর্যের নিজস্ব কোনো ইচ্ছা নাই। সৃষ্টির শুরু থেকে চাঁদ যখন যেভাবে উদয় হতো এখনো তেমনি উদয় হয়। সূর্য যেখান থেকে উদয় হতো সেখান থেকে উদয় হয়। গরমের দিনে আল্লাহ যে কক্ষপথে চলতে বলেছে সে কক্ষপথেই চলে। শীতের দিনে যে কক্ষপথে চলতে বলেছে ওই কক্ষপথে চলে। যেথায় ডুবতে নির্দেশ করেছেন সেখানে ডুবে যায়। নিজস্ব ইচ্ছায় সূর্য এক সেকেন্ড কখনো দেরি করে না। যখন রবের নির্দেশ তখন উদয় হয়, যখন রবের নির্দেশ তখন সে ডুবে যায়। যে পথে চলতে বলেছেন সে পথে চলতে থাকে, কিয়ামত পর্যন্ত চলবে। ইসরাফিলের বাঁশি পর্যন্ত নিজের ইচ্ছায় বরাবর হাঁটা দিবে না, যে এদিক দিয়ে ঘোরা হয় এদিক দিয়ে চলে যায় না। তার এমন নিজস্ব কোনো ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা দেন নাই। আবার এমন কিছু মাখলুক দিয়েছেন যাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দান করেছেন, কিন্তু এর ভেতরে আবার দুই প্রকার আছে। এক প্রকারকে ইচ্ছা দিছেন, ইচ্ছা বাস্তবায়নের ক্ষমতা দেন নাই। ইচ্ছা দিছেন কিন্তু ইচ্ছাকে ব্যক্ত করার ভাষা জবান আল্লাহ তাআলা দেন নাই। যেমন গরু ছাগল, ওদের ইচ্ছা আছে কিন্তু ওদের ইচ্ছা বাস্তবায়নের শক্তি নাই। ওদের ইচ্ছা ব্যক্ত করার ভাষা জবান আল্লাহ ওদেরকে দেন নাই। মালিকে যদি স্তনের সব দুধ দহন করেও ফেলে, তথাপি গরু এটা বলে না জালিম আমার সন্তান না খাওয়া সব বের করে নিয়ে যায় না। কিন্তু তার বেদনা হয়, ব্যথা হয়, মায়া হয়। বাচ্চার দিকে তাকায় তাকায় সে চোখের পানি ঝরায়, কিন্তু নিজের ভাষা নাই। গরু কখনো তার মনিবরে এটা বলে না যে এখন লাঙ্গল জোয়াল ঘাড়ে দিও না, চামড়া কিন্তু ছিলা যাইতেছে। ঘোড়া গাধা কখনো বলে না এত বোঝা আমার ঘাড়ে দিও না, আমার প্রেসার উঠছে, আমার জ্বর, গায়ে হাঁটু ব্যথা, বোঝা কিছু কমায় দাও। এমন কথা বলার মতো ভাষা আল্লাহ ওদের দেন নাই। ইচ্ছা দিয়েছেন কিন্তু নিজস্ব ইচ্ছা ব্যক্ত করার ভাষা নাই। ইচ্ছা দিছেন কিন্তু নিজের ইচ্ছা বাস্তবায়নের অধিকার নাই। মালিক তাকে যে খুঁটির ভেতরে বেঁধে রাখছে, এই খুঁটিতে সারা দিন বান্দা অবস্থায় সময় কাটায়, ক্ষুধা লাগলেও খাবারে যায় মুখ লাগানোর
শক্তি অধিকার নাই যদি তার মনিব তাকে খাবার না দেয়। কিন্তু আশ্চর্য প্রাণী, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছা দান করেছেন, ইচ্ছা ব্যক্ত করার ভাষা জবান দান করেছেন এবং ইচ্ছাকে বাস্তবায়ন করার ক্ষমতা দান করেছেন। এ কারণে মানুষ নিজের ইচ্ছা বলতে পারে, মানুষ নিজের ইচ্ছায় চলতে পারে, এমনকি কখনো কখনো নিজের ইচ্ছায় চলতে গিয়ে আল্লাহর ইচ্ছাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে পারে। বলে আমার দেহ আমি দেব, যারে খুশি তারে দেব। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। মানে নিজের ইচ্ছা বলতে পারে, আল্লাহর ইচ্ছাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতে পারে, নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করতে পারে। এ কারণেই কারোর ইচ্ছা হয়তো সারা রাত মাহফিলে রাত কাটায়, ইচ্ছা হয়তো কেউ আছে সারা রাত গানের আসরে রাত কাটায়, কেউ আছে সারা রাত নাটক সিনেমা দেখে রাত কাটায়, কেউ আছে সারা রাত কোরআন শুনে রাত কাটায়, কেউ আছে সারা রাত বাইজিখানায় পাপের আড্ডায় আসরে দিন রাত কাটায়, কেউ আছে জায়নামাজের ভেতরে সারা রাত কাটায়। ইচ্ছা আল্লাহ দান করেছেন, ইচ্ছা বাস্তবায়নের ক্ষমতাও দান করেছেন। যারা নিজের ইচ্ছাকে দমন করে আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছায় রূপান্তরিত করবে এবং আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা যারা বানায় ফেলবে, এ সকল মানুষকে আল্লাহ তাআলা নিজের জান্নাতে মেহমান বানায়া আল্লাহ হবে মেজবান। আর যারা নিজের ইচ্ছা বাস্তবায়ন করবে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা হয়ে যাবে পশুর চাইতে খারাপ, কারণ পশুরাও নিজের ইচ্ছা বাস্তবায়ন করে না। মানুষ হওয়ার পরেও নিজের ইচ্ছা বাস্তবায়ন করে যারা পাপের আসরে সময় কাটাবে, পাপের কর্মে নিজেকে আটকায় ফেলবে, নফসের চাহিদায় যারা জেনা করবে, ব্যভিচার করবে, হারাম খাবে, মদ খাবে, জুয়া খেলবে, পাপাচার করবে, বেপরদা চলবে নিজের ইচ্ছায়, এই ইচ্ছা বাস্তবায়নকারী যারা হয়ে যাবে, তা করে আল্লাহ তাআলা দোজখের আগুনের লাকড়ি বানাবে, জাহান্নামের আগুনের ইন্ধন বানাবে। আর যারা নিজের ইচ্ছাকে কোরবানি দিয়ে আল্লাহর ইচ্ছা বাস্তবায়নে মেহনত করবে, তাদের আল্লাহ মুকাররাবিন মনোনয়ন দান করবে। আল্লাহর কাছে একদল মনোনীত হয়, দুনিয়ার সরকারের কাছেও কেউ মনোনীত হয়। দুনিয়ার সরকারের মনোনয়ন পাইতে টাকা লাগে, ক্ষমতা লাগে। আল্লাহর মনোনয়ন পাইতে তাকওয়া লাগে, খোদাভীতি লাগে, নফসকে দমন করে আল্লাহর কথা মাননেওয়ালা গোলাম হওয়া লাগে। তারা আল্লাহর মনোনীত হয়ে যায়। আল্লাহর মনোনীত হওয়ার জন্য নিজের নফসকে জলাঞ্জলি দিতে হয়। এই কারণেই পৃথিবীর ইতিহাসে পয়গম্বরগণ এক সেকেন্ড নিজের ইচ্ছায় চলেন নাই, একটা সেকেন্ডও পৃথিবীর কোনো পয়গম্বর নিজের ইচ্ছায় চলেন নাই। সাহাবায়ে কেরাম নিজের ইচ্ছায় রাত কাটান নাই, দিন কাটান নাই। এ কারণেই সাহাবীদের ভেতরে এমন মানুষ আছে যারা নিজের ইচ্ছা কোরবানি করতে 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 জিন্দেগি বন্দেগী বানাইছে সবাই। তার ভেতরেও কেউ কেউ আছে অধিক বন্দেগী করেছেন, যেমন হযরত উসমান নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে আল্লাহকে খুশি করার জন্য সারা রাত নামাজ পড়েছেন। কখনো এশার নামাজ পড়ে দাঁড়িয়েছেন, ফজরের নামাজ পর্যন্ত 2 রাকাত নামাজের ভেতরে টোটাল কোরআনে কারীম খতম করেছেন। আর আমরাও আমাদের ইচ্ছা বাস্তবায়ন করি, উপন্যাস শেষ করে অথবা ফেসবুক খতম করে, কতগুলা লাইক কমেন্ট পড়ছে এগুলো পড়ে শেষ করে। আর হযরত উসমান
নামাজের ভিতরে দাঁড়ায় 2 রাকাত নামাজে পুরা কোরআন খতম করেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। সাহাবায়ে কেরামের ভিতরে কিছু সাহাবী আছে 2 রাকাত 1 রাকাত নামাজে টোটাল কোরআন শরীফ খতম করছে। যেমন হযরত ওসমান 2 রাকাত নামাজে ম্যাক্সিমাম 2 রাকাত নামাজে কোরআন খতম করছে। কখনো কখনো 1 রাকাত নামাজেও কোরআন খতম করছে। সুবহানাল্লাহ। আগামীকালকে বলেন, আগামীকাল বলেন। কখনো কখনো হযরত ওসমান 1 রাকাত নামাজে টোটাল কোরআন শরীফ খতম করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজে পুরা কোরআন খতম করেছে। সাহাবীদের ভেতরে, এই পিচ্চি সাহাবীরা তোমরা শোনো, পিচ্চি সাহাবী মানে মৌলবী গো সাহাবী তোমরা। নবীর সাহাবী আবার অনেক, কিন্তু নবীজির কিছু পিচ্চি সাহাবী ছিল। তাদের ভিতরে একজন হলেন তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু, যিনি মায়ের কোলে রাসূলকে দেখেছেন। ইমানের শক্তি এমন ছিল, হযরত তামিমে দারি 1 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ পড়েছেন। 1 রাকাত নামাজে 1 খতম কোরআন পড়লেন। কিরকম ইমানের শক্তি! এ আমলের কারণে ওনার শক্তি কত! ওনার শক্তি হলো এত যে হযরত ওমরের শাসন আমলে একবার পাহাড়ের গুহার থেকে আগুন বের হয়ে আসতেছে। কখনো কখনো সাগরের পানিতে আগুন আসে মানুষের গুনার কারণে, কখনো কখনো বাতাসের ভেতরে টর্নেডোতে আগুন আসে মানুষের গুনার কারণে। পাহাড়ি জমিনে কখনো কখনো পাহাড় থেকে আগুন বের হয় মানুষের গুনার কারণে। জাহিলিয়াতে কিছু কিছু পাহাড়ের গুহার থেকে আগুন বের হইতো। হঠাৎ করে হযরত ওমরের শাসন আমলে পাহাড়ের গুহার থেকে আগুন বের হয়ে আসতেছে। হযরত ওমর তামিমে দারিকে ডাকলেন আর তামিমে দারিকে বললেন, এই তামিমে দারি, যাও তো আগুনটাকে শাসন করে ভিতরে ঢুকাই দিয়ে আসো তো, কখনো যেন মদিনার দিকে না আসে। ওকে বলে দিয়ে আসো মদিনায় ঘুমায় রয়েছে হাবিব কিবরিয়া আল্লাহর দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত তামিমে দারি চলে গেলেন লাঠি ছুটা লয়ে না, খালি হাতে। আশ্চর্য বিষয় হলো উনি আগুন আসতেছে এদিক দিয়ে, সামনে দিয়ে এমনি দাঁড়ালেন, আগুনকে ধাক্কা দিলেন, ঠেকায়া দিলেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কি ঠেকাইতেছে? আগুন ঠেকাইতেছে কি দিয়া? ডাল দিয়া না হাত দিয়া? হাত দিয়ে আগুন ঠেকাইতেছে। আগুনকে ধাক্কা দিয়ে ঠেকায়া দিলেন, আগুন জায়গায় থেমে গেল। এবার উনি আগুনের সামনে দাঁড়ায় খুতবা দিলেন, এই আগুন, জানো এটা কি? এই শহরের নাম মদিনা, এটার হুদুদ আছে, এখানে দাজ্জালের ঢুকার অনুমতি নাই, এখানে দোজখের আগুন ঢুকার অনুমতি নাই, কারণ মদিনায় কবরে আযাব নাই। এই কারণে মানুষ মদিনায় মরতে চায়। মদিনায় রাসূলের কবর, কবরের ভিতরেও মদিনায় আগুন নাই, কারণ হাবিবে কিবরিয়ার কবরের উসিলায় মদিনায় যত কবর আছে তাদের কবর আযাব মাফ। একজন জামাইকে কেন্দ্র করে যেমন বর যাত্রীরা মেহমানদারি পায়, হাবিবে কিবরিয়ার খাতিরে মদিনাবাসীর মেহমানদারি এটা। এ কারণে আমাদের বুজুর্গরা দোয়া করতেন, বকিয়ে মুকদ্দাস পে হো মেরি মরকদ, हमेशा रहूं मैं किनारे मदीना, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। ওগো আল্লাহ, আমার মরণ তুমি মদিনায় দিও। ওগো আল্লাহ, আমার কবর তুমি মদিনায় করে দিও, যেন আমি রাসূলের মদিনায় কবর জগতে থাকতে পারি। কারণ রাসূলের মদিনায় কেউ যদি কবরে ঘুমায়, আশা করা যায় কবরের আযাব মাফ। এ কারণে হযরত ওমর দোয়া করেছেন,
ওগো আল্লাহ, আল্লাহুম্মারযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, মদিনায় আমার মরণ দিও, শহীদি মরণ আমায় নসিব করে দিও। তামিমে দারি বলে, এই মদিনায় কবরে আগুন নাই, আর তুই উপরে আগুন, আযাবের আগুন আইতেছিস উপরে, যা পেছনে যা। মদিনার হুদুদ আছে, এটা মুকাদ্দাস শহর, সালামতি শহর, মদিনায় ঢুকবি না, কিন্তু যা, বেরিয়ে যা। এ কথা বলে তামিমে দারি আগুনকে থাপ্পড় মারলেন, চপাটাঘাত করলেন, আগুনকে ধাক্কা মারলেন। তামিমে দারির ধাক্কায় আগুন ভয়ে পিছনে চলে গেল। এটা তো দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন, দুনিয়ার আগুনের চেয়ে বহু শক্তিশালী আগুন। উলনারু জাহান্নামা আশাদ্দু হাররা, দোজখের আগুন অনেক ভয়ঙ্কর আগুন। এ দোজখের আগুনও মুমিন দেখলে পরে কাঁদবে। পুলসরাতের পুলের উপর দিয়া মুমিনরা যখন হেঁটে যাবে, তো দোজখের আগুন নিচের থেকে কেঁদে কেঁদে বলবে, হে মুমিন, হে মুমিন, তোমার জ্যোতিতে আমি নিভে যাইতেছি, তুমি তাড়াতাড়ি পার হয়ে যাও। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে জোরে বলেন, জোরে চিল্লায় বলেন, আরো জোরে আওয়াজ করে জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। এটা দোজখের আগুন কাঁদবে। তামিমে দারি ধাক্কা দিয়েছে, তো দুনিয়ার আগুন পিছে চলে যাইতেছে। আগুন যাইতে যাইতে গুহার ভেতরে ঢুকে যায়। গুহার সামনে দাঁড়ায় তামিমে দারি বলে, আর যদি কোনো সময় বের হস আর আমি যদি খবর পাই, তাহলে কিন্তু শাস্তি দিব। এর খুতবা দিতেছেন। এই যে তামিমে দারির শক্তি, এই শক্তিটা বলেন তো অস্ত্রের শক্তি, অস্ত্রের শক্তি, দেহের শক্তি, টাকার শক্তি, ক্ষমতার চেয়ারের শক্তি, কিসের শক্তি? তাকওয়ার শক্তি। কিসের শক্তি? ইমানের শক্তি। কিসের শক্তি? ইমানের শক্তি। যা দিয়ে তামিমে দারি আগুনকে ধাক্কাইবার লাগছেন, আমলি পাওয়ার হলো এত। সুবহানাল্লাহ বলার জন্য আবার রেডি, আগেই না। আমলের পাওয়ার হলো এত, এক রাকাত নামাজে টোটাল কোরআন খতম। তাবিঈনদের ভেতরে সাহাবায়ে কেরামের পরে নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিয়া যারা জায়নামাজের ভেতরে সারা রাত দাঁড়ায় থাকতো ইবাদতের মুসাল্লায়, তাদের ভেতরে তো বহু ওলি বুজুর্গের নামই আছে, কিন্তু জায়নামাজে দাঁড়ায়া 2 রাকাত নামাজে কোরআন খতম করেছে। ওই জায়গায় ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম আছে, যিনি 1 রাকাত নামাজে কখনো কখনো কোরআন শরীফ খতম করেছেন। ইমামে আজম আবু হানিফারে গালি দাও। ইমামে আজম 40 বছর পর্যন্ত নিজের খাহেশাতকে মিটায়া এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। মানাকিবে ইমামে আজম আবু হানিফা 40 বছর এশার ওযু দিয়ে ফজর পড়ছেন, আর 2 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। কখনো কখনো 1 রাকাত নামাজে কোরআন খতম করছেন। একবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশার নামাজ পড়তেছেন মসজিদে যায়, ইমাম সাহেব তিলাওয়াত করতেছে সূরা জিলজাল। এশার নামাজে সূরা জিলজাল তিলাওয়াত হইতেছে। সূরা জিলজালের ভেতরে শেষ ভাগে যখন ইমাম সাহেব পড়েছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, 1 জাররা ভালো কাজ করলে এটা মিজানের পালায় থাকবে, 1 জাররা খারাপ করলে ওইটাও মিজানের পালায় থাকবে, আমল নামায় থাকবে, তোমার জন্য হবে। এটা শোনার সাথে সাথে ওনার ভয় জাগছে, আর পা কাঁপাকাঁপি শুরু হয়েছে নামাজের ভিতরে। ভয় হলো, যদি আজকের রজনী আমার শেষ রজনী হয়, তাহলে আজকের রাত্রের আমল আমার কি আছে?
উনি এশার নামাজ পড়ে আর ঘরের বাইরে যাওয়ার সাহস পায় না, জানামাজে দাঁড়ায় গেছে আর কোরআনের তিলাওয়াত শুরু করেছেন। মুয়াজ্জিন পিছনে বসে আছে, মুয়াজ্জিন শুনতেছে ইমামে আজমের তিলাওয়াত। এক পারা, দুই পারা, তিন পারা, চার পারা পড়ে ফেলেছে। মুয়াজ্জিনের আর বুঝতে বাকি রয় নাই, ইমামে আজম আজকে আর রাত্রের নামাজ থেকে বসনেওয়ালা না। মুয়াজ্জিন সাহেব সাথে সাথে মসজিদের দরজা চাপায়া বাড়িতে চলে গেছে। উনি নিয়ত করেছে যে ইমাম তো আজকে খতম না হইলে আর সালাম ফিরাইতেছে না, আমি বাড়ি যাইগা, ফজরে এসে আজান দিব। ফজরের আজানের আগে মুয়াজ্জিন আবার ফজরের আজান দিতে মসজিদে আসছে। আশ্চর্য, মুয়াজ্জিন সাহেব মসজিদে এসে দেখে ইমামে আজম আবু হানিফা যেমনি দাঁড়ায় ছিল তেমনি দাঁড়ায় রয়েছে, আর ওনার কণ্ঠে কোরআনে হাকিমের 30 নম্বর পারার তিলাওয়াত চলতেছে। 30 নম্বর পারার ভেতরে কিয়ামতের আলোচনা বেশি, এগুলো পড়তেছে আর ঝরঝর করে চোখের পানি ওনার পড়তেছে। ওনার হৃদয়ে ভয়, হাসরের মাঠে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো আমি। আল্লাহর কোরআন পড়তেছে আর নামাজরত ইমামে আজম কাঁদতেছে। এই একই রাকাতে টোটাল কোরআন খতম হয়ে গেল। এক সময় ইমামের কণ্ঠে উচ্চারিত হলো কুল আউযু বিরাব্বিল ফালাক। সূরা ফালাক বললেন, রুকুতে চলে গেলেন, সেজদা দিলেন, আবার উঠলেন, সূরা নাস বললেন, আবার ফেরত এসে সূরাতুল বাকারা শুরু করলেন। আল্লাহকে বুঝাইলেন, আল্লাহ গো, আমার কিন্তু এই খতম শেষ খতম না, আবার পড়তে মনে যেতেছে। সূরা বাকারার আরো কিছু অংশ তিলাওয়াত করলেন। এরপরে ইমামে আজম আবার রুকুতে গেলেন, সেজদায় গেলেন, সালাম ফিরালেন, নামাজ শেষ করলেন। তার মানে হলো 2 রাকাত নামাজের ভেতরে টোটাল কোরআন শরীফ খতম করছেন। একটা মানুষ নিজের ইচ্ছা এক জাররা যদি বাস্তবায়ন করার মতো মানসিকতা থাকতো পারতো না, আল্লাহর ভয়ে দাঁড়ায় রয়েছে, চিন্তা করতেছে যদি কেরাত থামায় দেয়, আল্লাহ যদি নারাজ হয়, যতক্ষণ পড়া যায় ততক্ষণ পড়তেই থাকবো, যতক্ষণ জবান চলে ততক্ষণ চালাইতেই থাকবো, যতক্ষণ আজান না হয় ততক্ষণ নফল পড়তেই থাকবো। টোটাল রাতটাই মুসাল্লার ভেতরে নিজের নফসকে কুরবানি দিয়া জায়নামাজের ভেতরে দাঁড়ায় গেছেন। এই যে নফসের সাথে জিহাদ, যেটা এটা আল্লাহর কাছে বড় পছন্দের। আল্লাহর ভয়ে যারা নফসের সাথে এমন কুরবানির ময়দানে নেমে যায়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। এই জমানায় ওয়াজ মাহফিলে রাত কাটানোর মানুষ কম। এই জমানায় ফেসবুকের আমল তো, ওয়াজ মাহফিলে আইসাও ওয়াজে থাকে না, ফেসবুকেই থাকে, লাইভ দিয়া বসে থাকে আর কমেন্ট চেক করতে থাকে, আর ওই ময়দানেই থাকে। ওয়াজে থাকার মানুষ কম। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে যোগ্যতা দান করেন, যাদের নফসকে কাবু করে তারা, আর তারা আল্লাহর জন্য নিজের নফসানিয়তকে দমন যারা করে, তাদের আল্লাহর রাসূল বলেছেন চালাক। ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা এ গভীর রাত্রিতে এই দ্বীনি মজমায় শামিল হয়ে বসে গেছেন। এই যে নিজের নফসের সাথে জিহাদ করতেছেন, এইটা এত মূল্যবান। নফসের ভেতরে যদি এক জাররা ভালো গুণ কারোর ভেতরেও পাওয়া যায়, সে যদি শত খুনের আসামিও হয়, আল্লাহ তাআলা তাকে তওবা নসিব করে দেয়। বুখারী শরীফ তার প্রমাণ বহন করে। 100 খুনের আসামিকে আল্লাহ তাআলা মাফ করে দিছে শুধু তার নফসের ভালো হালতের কারণে। বর্তমান জমানায় নফস ভালো মানুষ কম। হ্যাঁ, এমন নফসের সংখ্যাই এখন বেশি হয়ে গেছে যারা আল্লাহর গোলাম না, যারা নফসের গোলাম।
কেউ আছে ভারতের গোলাম, কেউ আছে আমেরিকার গোলাম, কেউ আছে চায়নার গোলাম, কেউ আছে নফসের গোলাম, কেউ আছে চাকরির গোলাম, চাকরির গোলাম, কেউ আছে চাকরির গোলাম। আল্লাহর গোলাম পাওয়া মুশকিল যারা নিজের নফসকে কুরবানি দিয়ে আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়নকারী হবে। রাত জেগে ইবাদত করার মানুষ এখন পাবেন কম। তবে হ্যাঁ, যারা জেলখানায় চাকরি করে এরা রাত জেগে কিছু ইবাদত করেওয়ালা আলেম জেলখানায় পায়। আমি সারা রাত জেগে ইবাদত করার মানুষ জেলখানায় পেয়েছি, সারা রাত জেগে ইবাদত করার মানুষ জেলখানায় পাইছি, আর মাদ্রাসায় পেয়েছি। কখনো মাদ্রাসার ভেতরে সারা রাত জেগে ইবাদত করেওয়ালা আলেম পাওয়া যায়, আর এক রাকাত নামাজে খতম না করলেও এমন আলেম জেলখানায় পেয়েছি যারা এক দিনে 10 পারা 15 পারা আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। নামাজের ভেতরে দাঁড়িয়ে আওয়াবিনের ভেতরে মামুনুল হক সাহেব কারারক্ষীরা কয় কেমনে কোরআন পড়ে মামুনুল হক? 3 পারা 4 পারা কোরআনে কারীম নামাজের ভেতরে দাঁড়িয়ে আগ রাত্রিতে পড়ে, 2 পারা আল্লাহর কালাম শেষ রাত্রিতে পড়ে, এক রাত্রে 5 পারা 6 পারা 7 পারা আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। মৌলানা খুরশিদ আলম কাসিমি সাহেবকে দেখেছি ডেইলি প্রতিদিন 10 পারা করে কোরআন শরীফ পড়তে। আমাদের দেওবন্দের কারি আবুল হাসান আজমি দামাত বারকাতুহুম একদিনে 20 পারা কোরআন শরীফের তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আগামীকাল কি বইল? তোমরা বলবা যে হুজুর আমরা কি কম করি, সারা রাত খেলা দেখি অথবা সারা রাত গুনার কাজ করে। এই সমাজের মানুষ যখন সময় কাটায় তখনও এই মিল্লাতের আলেমরাই রাতের বেলায় নামাজ পড়ে রাত কাটায়। আলেমরাই, ইমানদাররাই, মুত্তাকি পরহেজগাররাই জায়নামাজে রাত কাটিয়ে দেয়। জায়নামাজে রাত্রি কাটানো, নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দেওয়া, এটা আল্লাহর ভয় ছাড়া সম্ভব না। আল্লাহর ভয় ছাড়া সম্ভব না। হ্যাঁ, আল্লাহর ভয় যদি কারোর ভিতরে, আল্লাহ পাকের শান মতো ভয় যদি কারোর ভিতরে এসে যায়, তখন তার রাতের ঘুম হারাম হয়ে যায়, তখন তার গুনাহ করার শক্তি নষ্ট হয়ে যায়, তখন তার নিজের ইচ্ছায় চলার ক্ষমতা নষ্ট হয়ে যায়। এ কারণে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى ولمن خاف مقام ربه جنتان। আল্লাহকে ভয় করার মতো ভয় যারা করে নিজের নফসকে দমন করে রাখা আল্লাহর ইচ্ছা বাস্তবায়নকারী ভীত গোলামের খাতায় যাদের নাম তারা লেখাবে, তাদের আল্লাহ তাআলা একটা জান্নাত নয়, তাদের আল্লাহ তাআলা 2টা জান্নাত দান করবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। মানুষ যখন ইবাদতের ভেতরে ডুইবা যায়, আল্লাহর ভয়ের কারণে ডুইবা যায়, অনেক ইবাদত করার পরেও যখন মানুষ নিজেকে গুনাহগার ভাবতে থাকে, আল্লাহর ভয়ের কারণেই ভাবতে থাকে, আর মানুষ পাপের আসরে যখন মইজা যায়, আল্লাহর ভয় না থাকার কারণেই মইজা যায়, আবেদ হওয়ার পরেও বিভিন্নভাবে তার ইবাদত নষ্ট হয়ে যায়। আল্লাহর ভয় না থাকার কারণে আবেদের ইবাদত নষ্ট হয়ে যায়। এ কারণে আল্লাহর ভয় এটা তো মুমিনের জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে হারাম খানা আবু বকরের পেটে হজম করাও নাই, এটা সম্ভব হয়েছে কখন? আল্লাহর ভয় রয়েছে যখন তখন। আর এখন সুদকে হালাল মনে করে খায়,
ঘুষকে হাদিয়া মনে করে খায়, পূজার প্রসাদকে বরকত মনে করে মুসলমানের বাচ্চা খায়, হারামকে ভক্ষণ করে নিজের ক্ষুধা মিটায়, মদ জুয়া এলোমেলো খাবারকে নিজেদের খাবার বানায়। কখন বানায়? আল্লাহর ভয় যখন থাকে না তখন বানায়। এমনকি রাষ্ট্রের সম্পদ দখল করে খায়, জনতার হক চুরি করে খায়, রিজার্ভ ফান্ড উধাও করে খায় ফেলায়, সব খায় ফেলায়। কেন খায়? আল্লাহর ভয় না, এজন্য খায়। হযরত উমরের কাছে একদিন, জাতি শোনো, হযরত উমরের কাছে একদিন দুধ হাদিয়া আসছে, দুধ মুয়াত্তা ইমাম মালিক ওয়াকিয়া এসেছে। উনি দুধ পান করে ফেলেছেন। দুধ পান করার পরে যিনি দুধ আনছে তাকে বলতেছে, এই ছেলে, এই দুধ বুঝি তোর বাড়ির কোনো পালা জানোয়ারের স্তন থেকে দহন করা রে? হে কয়, হুজুর আমি গরিব মানুষ, আমি গরু ছাগল উট কই পামো, আমার তো কোনো এগুলো নাই যে নিজের বাড়ির দুধ আপনারে খাওয়াই। তাহলে কই পাইলে এই দুধ? আমিরুল মুমিনিন বাইতুল মালের উটের দুধ দহন করে প্রতি সপ্তাহে যে সকল গরিবদেরকে হাদিয়া দেয়া হয়, আপনার বাইতুল মালের উটের দুধটা এই সপ্তাহে আমি হাদিয়া পাইছি, সদকাটা আমার কাছে আইছে, এজন্য আমি এটা গরম করে ভাবলাম নিজে খামু কেন, খলিফারে লইয়া খাই, তাই আপনারে দিছি। অসুবিধা নাই, আমার জন্য সাদাকা, আপনার জন্য হাদিয়া, আপনি খান। হযরত উমর বলে, আমি খাইতে পারবো না, কারণ আমি খলিফাতুল মুসলিমিন। এই দুধ পেটে থাকা অবস্থায় যদি আমার মৃত্যু হয়, আর যদি আল্লাহ বলে, উমর তোমার পেটে বাইতুল মালের দুধ দেখা যায়, কই থেকে আইছে, সুজা আইছে না গুইরা আইছে, এমন ব্যাখ্যা দেওয়ার মতো শক্তি উমরের মুখে নাই। সুতরাং এই খাবার আমার পেটে রাখার কোনো ক্ষমতা আমার নাই। মুয়াত্তা ইমাম মালিক লেখে, হযরত উমর গলা পর্যন্ত পানি পান করলেন এবং মুখের ভেতরে উঙ্গুলি দিলেন, বমি করে দুধকে পেটের ভেতর থেকে বাহির করার পরে ক্ষান্ত হলেন। এক ঢোক দুধ সরকারি দুধ খায় নাই, আর এখন তো সরকারি মুদ সহ খায় ফেলার দশা, দুধ না শুধু। এই হলো হালত। কখন এই হালত পয়দা হয়েছে? জাতির তাকওয়া, তাহারাত, পবিত্রতা যখন নষ্ট হয়ে গেছে, তখন জাতির ভেতরে এই অনিয়ম প্রতিষ্ঠা পেয়েছে। আর দুইটা দৃষ্টান্ত শুনেন। উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, উমরে সানি যাকে বলা হয়, উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় উমর যাকে বলা হয়, এই উমর ইবনে আব্দুল আজিজের কিছু শান শোনেন। উমর ইবনে আব্দুল আজিজ খলিফা ছিলেন মাত্র 2.5 বছর। বলেন তো আমার সাথে আওয়াজ করে, খলিফা ছিলেন কত বছর? কয় বছর? মাত্র 2.5 বছরের খেলাফত কাল। এবার সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন, বড় করে একটা সুবহানাল্লাহ বলেন। আগেই না খবরটা দিয়া লই, তারপরে বলেন। এই 2.5 বছরের খেলাফত কাল এমন আদালত আর ইনসাফ ওয়ালা খেলাফত কাল যে হযরত উমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করছে। কয় বছর ক্ষমতায় থাকতে হয়েছে? কয় বছর থাকতে হয়েছে? 50 বছর থাকতেও ইনসাফ কায়েম করতে পারো না। চোর বানাইতে পারো, বাটপার বানাইতে পারো, ডাকাত বানাইতে পারো, সন্ত্রাসী বানাইতে পারো, খুনি বানাইতে পারো, কিন্তু উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি মাত্র কত বছর? 2.5 বছর ক্ষমতায় থেকে হযরত উমর ইবনে আব্দুল আজিজের আমলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করছে। আর এখন আমাকে রইল একদল যায় আর একদল আয়, জোর করে আয়া যায় নতুন নতুন ডিজাইনের সন্ত্রাসী বানায়, এক দলের এক একজন বলে। যখন যে দল ক্ষমতায় আছে ওই দলের সন্ত্রাসী,
মাথা চারা দিয়ে উঠে দাঁড়ায় যায়। আর ওমর ইবনে আব্দুল আজিজ 2.5 বছর খেলাফত পরিচালনা করেছেন। 2.5 বছরে এমন আদালত আর ইনসাফকে উনি কায়েম করেছেন। 2.5 বছরের ভেতরে মানুষের ভেতরে অন্যায় তো ছিল না। জঙ্গলের বাঘ জুলুম করে নাই, মানুষ জালেম তো নাই, বাঘেও জুলুম ভুলে গেছে। আল্লাহু আকবার। আর ওমর ইবনে আব্দুল আজিজের ইবাদতের আর তাকওয়ার কারণে ওনার ঘাম দিয়া গ্রান বাইর হইতো। ওনার গায়ের জামার সাথে কারোর জামা ধুইলে সেই জামার ভিতরে 40 দিন মেশকে আম্বরের গ্রান পাওয়া যেত। 40 দিন মেশকে আম্বরের গ্রান পাওয়া যেত। আশ্চর্য হওয়ার কিছু নাই। আরে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি 1200 বছর যাবত কবরের নিচে ঘুমায় রয়েছেন। ইমাম বুখারীর কবর যেখানে ইমাম বুখারী ঘুমায় রয়েছেন, ইমাম বুখারীর দেহটা যে মাটির সাথে লেগেছে, এই মাটির থেকে 1200 বছর যাবত খুশবু বাইর হইতেছে। বাংলাদেশের বন্ডের মাজারের মতো আতর গোলাপ ছিটান লাগে না, আতর গোলাপ আর মোমবাতি জ্বালান লাগে না, আগরবাতি জ্বালান না, খুশবু না। ইমাম বুখারীর দেহের সাথে যে মাটি লাগে রয়েছে, এই মাটির থেকে খুশবু বাইর হয়। বীর চট্টলার মুসলমান তোমরা বারবার মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহের কবর থেকে খুশবু বের হয়েছে। প্রশাসন পুলিশ গিয়ে মানুষ ঠেকাইছে, কবরের মাটি নিয়ে মানুষ টানাটানি শুরু করেছে। তোমার মাটির অলি বুজুর্গের কবর, মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহি আলাইহির কবর থেকে বারবার খুশবু বের হইছে। মাটির ভিতরে খুশবুতে গোটা এলাকা সুগ্রাণ হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে করে বলেন। এটা হলো মানুষের আমলের খুশবু। মানুষের আমলের খুশবু সারা দুনিয়ায় ছড়ায়া যায়। এ কারণে কিছু মানুষ আছে, তারা মরা লাশ হয় বইরা, কিন্তু তাদের আমলের খুশবুতে লক্ষ কোটি জনতা তাদের জানাজা পড়ার লেগে পাগল হয়ে যায়। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহের জানাজা আপনারা দেখেছেন। কোন খুশবুতে লক্ষ জনতাকে টেনে রাতের আধারে নিয়ে আসলো। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহের জানাজা আপনারা দেখেছেন। কোন খুশবুতে তাদের কাছে লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়তে আসলো। মুফতি নূর হোসেন কাসেমী রহমতুল্লাহের জানাজা আপনারা দেখেছেন। কোন খুশবুতে লক্ষ লক্ষ জনতার ভিড় পড়ে গেল। আর কোন বদবুর কারণে লাশ নামানোর সময় মানুষ নাই। কি কথা বলেন না কেন? জোরে আওয়াজ করে বলেন না কেন? আসে না নাই জোরে বলেন। লাশ নামানোর সময় মানুষ নাই, একটা বদবুর কারণে। ফিরিস্তা তো নাই, বনি আদম পাশে নাই। আর একটা খুশবুর কারণে লাশ নামানোর জন্য মানুষ পাগল হয়ে গেছে, লাশ দেখার জন্য পাগল হয়ে গেছে। জামার ভেতরে সুগন্ধ এসে গেছে, কবরের মাটির ভেতরে সুগন্ধি এসে গেছে। এ সুগন্ধিটা হলো তাকওয়ার সুগন্ধি, এ সুগন্ধিটা হলো আল্লাহর ভয়ের সুগন্ধি, এই সুগন্ধিটা হলো ঈমানের খুশবু। আল্লাহু আকবার জোরে বলেন। ঈমানের খুশবু, এই সুগন্ধিটা, এই খুশবুটা ঈমানের খুশবু। মানুষ যখন মুমিন মুত্তাকি ভালো হয়, তার ভেতরে এরকম খুশবু হয়। এই উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি 2.5 বছর খলিফাতুল মুসলিমিন ছিলেন। আশ্চর্য খবর হলো, ঈদের দিনে সেরা কাপড় পরে নামাজ পড়েছেন। ওনার সন্তানদেরকে ভালো খানা দেওয়ার মতো টাকা পয়সা উমর ইবনে আব্দুল আজিজ খলিফা হওয়ার পরে তার কাছে থাকে নাই। আর এই যে ইলেকশন এসে পড়েছে না, দেখবেন আঙ্গুল ফুলে ফুলে কলা গাছ হয়ে যায়, নতুন নতুন যারা ক্ষমতায় চলে যায়। এটা কি জন্য হয়? খোদা ভীতির অভাবের কারণে হয়। কি কথা বলেন না কেন? সঙ্গত কারণে একেবারে উপর থেকে শুরু করে ফকির ভিক্ষুক পর্যন্ত ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহির দৌলত দরকার। হৃদয়ের ভেতরে খোদা ভীতি রাখবে, যে ভয়ের কারণে তারা অন্ধকারের ভেতরেও গুনাহ করবে না। আমার যুব সমাজকে মদ থেকে, ইয়াবাদ থেকে, বাবার থেকে দূরে সরাইতে পারো না। পুলিশের পাহারা দিয়া
দৈরা দৈরা জেলখানায় রেখে দিও, জাতি তাতে করে তাকওয়াওয়ালা হবে আর মুত্তাকি হয়ে যাবে। চোরবাটপারদের রাজত্ব করার জন্য মুক্ত ছেড়ে দিলে আর আলেমদেরকে হাতকড়ি পরাবার জেলখানায় পচাও, এই জাতির ভবিষ্যৎ এত ভয়ঙ্কর হতে পারে। এক সময় তাদের জানাজার তাকবীর দেওয়ার মৌলবী জমিনের উপরে তালাশ করে পাওয়া যাবে না, যাবে না, যাবে না যদি এমন হয়। সুতরাং মুহতারাম হাজিরিন, আমি যেটা আপনাদেরকে বলবো, এই যে রাতের গভীরে এখানে বসেছেন, অর্থ কামাই করার জন্য নয়, ক্ষমতা কামাই করার জন্য নয়, হৃদয়ের ভেতরে তাকওয়ার বীজ বপন করার জন্য। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। এই সম্মেলন কমিটি যারা রয়েছে, অক্লান্ত ত্যাগ আর কুরবানি, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহকারে যারা এই মাহফিলে দেয়, ভোট পাওয়ার আশায় নয়, একটি কাজ করে জাতির হৃদয়ে তাকওয়া বিতরণের আশায়। লক্ষ লক্ষ টাকা খরচ হয় আলেমদেরকে ডেকে আনে ইলেকশন করার জন্য নয়। দেশের যুব সমাজ যারা দিশেহারা হয়ে গেছে, দেশের নারীরা যারা উদ্ভ্রান্তের মতো উলঙ্গ চলাফেরা শুরু করেছে, দেশের কিশোর কিশোরীরা যারা বৃদ্ধ বয়সের গুণা তাদের কিশোর জীবনে সেটিং করে ফেলেছে, দেশের ওই সকল দিশেহারা মানুষ, পথভুলা মানুষ, তাদেরকে আল্লাহ চিনানোর জন্য, রসুল চিনানোর জন্য এই মাহফিল করা হয়। এটাকে রাজনৈতিক ইস্যুতে ব্যবহার করা চরম বোকামি ছাড়া অন্য আর কিছু নয়, অন্য আর কিছু নয়, অন্য আর কিছু নয়। সুতরাং আপনাদেরকে বলবো, দেশের তাফসীরুল কুরআন, উলামায়ে হাক্কানির নসিহা, এগুলো জাতির হৃদয়ে তাকওয়ার বীজ বপন করার হাতিয়ার। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। ঠিক না? ঠিক, জোরে বলেন। রাজনীতির তুকমা দিয়ে আলেমদের মুখ বন্ধ করলে জাতির হৃদয়ের চাষাবাদ বন্ধ হয়ে যাবে। এই দেশের মৌলবীরা কাউরে ক্ষমতায় উঠায়ও না, কাউকে ক্ষমতার থেকে নামায়ও না। এদেশের মৌলবীরা জাতিকে জান্নাতের রাস্তা দেখায় আর জাতিকে জান্নাতের রাজপ্রাসাদে বসায়। সুতরাং আলেম উলামা যেখানে আমরা আছি, জোরে বলেন, আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে। সুতরাং আলেমরা যদি ডাক দেয়, খোদা ভীতি নিয়ে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এই দেশে 90% মুসলমানের দেশ, এই দেশে নাস্তিকদের রাজ কায়েম হোক আশা করা যায় না। এই দেশে কাদিয়ানি মতবাদের বিজয় হোক আশা করা যায় না। এই দেশে কোরআন সুন্নাহ ধিকৃত হোক আশা করা যায় না। সুতরাং তোমাদেরকে বলি, ইসলামের জন্য, কোরআনের জন্য রাজনৈতিক দল আর মতের ঊর্ধ্বে থেকে নিজের ইমানদারি আর প্রজন্মের ইমান বাঁচানোর জন্য সাদা কাফন পরে প্রস্তুত থাকবে। প্রয়োজন পড়লে আবার মুক্তিযুদ্ধ করবে। সে মুক্তিযুদ্ধ হবে তোমার ইমান বাঁচানোর যুদ্ধ, তোমার দেশ বাঁচানোর যুদ্ধ, তোমার জাতির জান্নাত বাঁচানোর যুদ্ধ। সুতরাং এ জাতি দিন থেকে দূরে সরা নয়, দিনকে আলিঙ্গন করো, কলবের ভেতরে তাকওয়া তাহারাতের বীজ বপন করো, আল্লাহ কামিয়াবির দরজা খুলে দিবে। তৈয়ার ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে বলো আমার সাথে, আল্লাহ ওয়াদা করে দিছি জীবনে কোনোদিন আর নামাজ কাজা করব না, রমজানের রোজা ভাঙবো না, হারাম খাইব না, সুদ খাইব না, ঘুষ খাইব না, বেপরদা চলবো না। হয় নাই, হয় নাই, হয় নাই। জোরে বলেন, জোরে বলেন। বেপরদা, আরো জোরে বলেন। বেপরদা, জুলুম করব না। জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আলেমদের সাথে থাকবো, দিন মানবো, দিন বুঝবো, দিনকে গালি দিব না, উলামাকে গালি দিব না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। চিল্লায় জোরে আওয়াজ করে বলুন আমিন। আরো জোরে করে আওয়াজ করে বলুন আমিন। হাত নামান।